বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে আর সেইখানে যদি নিজে থাকা যায় তাহলে মনের ভিতর অনেক ভালো লাগে। কিন্তু সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও অনেক অনেক ভালো আছি। বেশ কয়েকদিন আগেই বাবা ভোলানাথের পূজা হয়ে গেছে আর এই ভিডিওটা তখনই করেছিলাম। সময়ের অভাবে ভিডিওতে ভয়েস দিতে পারি নাই, আর এই কারণেই আপনাদের মাঝে শেয়ার করাও হয়ে ওঠে না। বাবা ভোলানাথের পূজা হয়েছিল জ্যাঠাবাবুর বাড়িতে, আর রেডি হয়ে সেখানেই যাচ্ছি। এই পূজার অনুষ্ঠানে অনেক লোকের আয়োজন ছিল আর সবাই রাত্রের রাত জাগবে, পূজা দেখবে, আর এই কারণেই উপরে ছাইবানাটা নিয়ে দিয়েছে। বিকালের দিকেই ঠাকুর মশাই চলে আসছিল আর এসেই পূজার আয়োজন শুরু করে দিয়েছে। বাড়িতে সবাই পূজার কাজে ব্যস্ত ছিল, আমিও ছিলাম, কিন্তু মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রসাদের জন্য আমরা সবাই এখানে লুচি ভাজতেছিলাম এবং গল্পও করতেছিলাম। আসলে সবাই এক জায়গা থাকলে যেটা হয় আর কি, গল্পও করা হয়, কাজও করা হয়। আর এখন যে দিনকাল পড়েছে কেউ কারোর বাড়িতে গল্প করতে আসে না, ওই অনুষ্ঠানের মাধ্যমে সবাই একত্রিত হওয়া যায়। ইনি হলো আমার ছোটকালের প্রেমিক, এখনো পর্যন্ত ভালোবাসাটা গভীরই আছে। বাড়িতে সবাই ব্যস্ত, যে যার মতো কাজ করে চলেছে। আমার ছোট্ট বাবাটাও কিন্তু বসে নাই। বাড়িতে একটা অনুষ্ঠান মানে বড়রা আনন্দ করে কাজ করে, আর ছোটদের তো আনন্দের কোনো সীমাই থাকে না। এদের সাথে সাথে আমার ছোট্ট বাবাটাও কিন্তু অনেক আনন্দ করেছে। ঠাকুর মশাই সেই বিকালে আসছে, এখনো যেন ওনার কাজ গুছিয়ে নিতে পারে না। এই পূজাতে অনেক কিছুর আয়োজন করা লাগে আর সেগুলোই গোছগাছ করে নিতে একটু দেরি হয়ে যাচ্ছে। সকাল সকাল ঢাকিও এসে গেছে ঢাক বাজানোর জন্য, আর এই পূজাতে ঢাক অবশ্যই লাগে। ইনি হলো আমার এক ঠাকুমা, হাঁটার জন্য ওনার লাঠির প্রয়োজন হয়। আমার দাদু এখানে একা একা বসেছিল, আমার বোনের মেয়েকে কোলে দিলাম আর আমার ছেলেকে পাশে বসিয়ে দিলাম, বললাম যে তোমরা সবাই মিলে গল্প করো। ছেলে আমার কি বসে থাকা মানুষ, এখানে ফল কাটতেছিল, সেখানে এসে ঘুরু ঘুরু করতেছিল যে ও তরমুজ খাবে। তবে তরমুজ এখনো কাটা হয় নাই, আঙ্গুর দিতে গেল, নিল না, চলে গেল। গ্রামের দুই জায়গায় পূজা হচ্ছিল, তাই গ্রামের মানুষ এক প্রহরের পূজা শেষ করে নিজেরা কীর্তন করে প্রসাদ নিয়ে চলে গেল অন্য জায়গায় পূজার অনুষ্ঠান করতে। আমাদের এই পূজা শেষ হবে ভোরবেলা। সবাই তো আর রাত জাগবে না, বা সবাই রাত জাগতে পারেও না। আমরা যারা উপোস করেছি তারাই কয়েকজন থাকবো এখানে। প্রথম ও দ্বিতীয় প্রহরের পূজা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে তৃতীয় প্রহরের পূজা। ঠাকুর মশাই মন্ত্র বলতেছেন আর আমরা সবাই এক এক করে বাবার মাথায় জল ঢালতেছি। এই যে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়েছি আর পূজা করতেছি, কতটা আনন্দ লাগতেছে সেটা আমি বুঝতে পারতেছি। আসলে সব সময় সবাই এরকম এক জায়গা হওয়া যায় না, একটা অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এরকম এক জায়গা হয়ে থাকি। যারা এরকম অনুষ্ঠানের মাধ্যমে এক জায়গায় হয়ে থাকে তারাই বুঝতে পারে যে কতটা আনন্দ লাগে। এই যে আমরা বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী সবাই এক জায়গা হয়ে এই যে পূজা করতেছি, মনের ভিতরও একটা শান্তি অনুভূতি হয়। কারা কারা উপোস করে বাবার মাথায় জল ঢালছিলেন অবশ্যই জানাবেন। কিন্তু এই প্রহের পূজাটা শেষ হলে আর এক প্রহের পূজা থাকবে, ওই পূজাটাই শেষ হলে আমাদের সুন্দর মুহূর্তটা অনেকটা শেষ হয়ে যাবে। এই সুন্দরতম দিনটি প্রতি বছর একবার করে আসে, কিন্তু আমি প্রতি বছরই বাড়ি যাইতে পারি না, এই কারণে সবার সাথে দেখাও হয় না, সবাই মিলে দিনটি উপভোগ করতেও পারি না। আমরা যারা উপোস করে সারা রাত জেগেছিলাম ওনাদেরকে সকালে খাওয়ানোর জন্যই একটু রান্না বান্না করতেছি। সয়াবিন আলুর তরকারি আর মুগের ডাল, অন্যান্য প্রসাদও ছিল।